ইমাম মেহেদী সোনারি বাংলা। আসসালামু আলাইকুম। গোয়ালন্দে ভণ্ড ইমাম মাহিদির কবর ভাঙচুর, লাশ দাহ করেছে জনতা। আসলে সত্য ঘটনার কি আজকে আমরা জানবো এই ভিডিওতে। রাজবাড়ীর গোয়ালন্দে ঘটে গেছে এক হৃদয় বিদারক ও ভয়াবহ ঘটনা। ভণ্ড ইমাম মাহিদি দাবিকারী নুরুল হক ওরফে নুরাল পাগলার মৃত্যুর পর তার কবরকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠে জনতা। শেষ পর্যন্ত ভেঙে ফেলা হয় সেই কবর, আর উত্তেজিত জনতা লাশ তুলে এনে আগুনে পুড়িয়ে ফেলে। আজকের ভিডিওতে আমরা জানবো ঘটনার পিছনের ইতিহাস, আলেম সমাজ ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া, ইসলামের আলোকে এর সঠিক ব্যাখ্যা। 1980-র দশকের নিজ বাড়িতে দরবার শরীফ গড়ে তোলেন নুরাল পাগলা। ধীরে ধীরে তিনি নিজেকে ইমাম মাহিদি দাবি করতে শুরু করেন। শুধু তাই নয়, তিনি নতুন কালেমা চালু করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মাহিদি রাসূলুল্লাহ। আজানকেও তিনি বিকৃত করেন, আরবের কাবার আদলে নিজের কবর তৈরি করেন, এমনকি কোরআনকে তো ভোজ পাতা বলে অবমাননা করতেন। 23 আগস্ট বার্ধক্যজনিত কারণে মারা যান নুরাল পাগলা। তার অনুসারীরা রাতারাতি 12 ফুট উঁচু বেদি নির্মাণ করেন, কবর দেন। সামনে বোর্ড টাঙানো হয় ইমাম মাহিদির কবর। এই ঘটনায় স্থানীয় মুসল্লি ও আলেম সমাজ ক্ষুব্ধ হয়ে ওঠেন। প্রশাসনের কাছে সে নিজেকে ইমাম মেহেদি দাবি করে। কবর সমতল করার দাবি জানানো হয়, কিন্তু কার্য পদক্ষেপ আসেনি। ফলে ক্ষোভ ধীরে ধীরে আগুনে পরিণত হয়। শুক্রবার জুমার নামাজের শেষে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। ইসলামী কমিটি, রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। তারা বলেন, কাবার অনুসরণে কবর নির্মাণ ইসলাম বিরোধী। সমাবেশ শেষে উত্তেজিত জনতা দরবারের দিকে অগ্রসর হয়। পুলিশের বাধা অতিক্রম করে তারা ভাঙচুর চালায় এবং অবশেষে কবর খুঁড়ে লাশ উত্তোলন করে পদ্মার মোড়ে এনে আগুনে পুড়িয়ে দেয়। এই ঘটনায় দেশের শীর্ষ আলেমরা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে। হেফাজতে ইসলামের মুখ্য মহাসচিব শায়েখ হারুন ইজহার বলেন, শিরকের বিরুদ্ধে প্রতিবাদ করা একটি মুসলমানদের দায়িত্ব, তবে লাশ পুরানো ইসলাম কখনো সমর্থন করে না। ইসলামী আলোচক মাওলানা আবু মোহাম্মদ রহমানী বলেন, কাবার অনুকরণে কবর বানানো মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে, তবে উত্তেজিত হয়ে লাশ পুরানো শরীয়ত সম্মত নয়। এই ঘটনার পর সমাজে দ্বিমত দেখা দিয়েছে। এক পক্ষে নুরু পাগলার কর্মকাণ্ডের প্রতি ঘৃণা ও ক্ষোভ, অন্যপক্ষ লাশ দাহের নিন্দা। পর্যবেক্ষকদের মতে প্রশাসনের গাফিলতির কারণে এই উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইসলাম বলে শিরকের বিরুদ্ধে প্রতিবাদী হও, কিন্তু শরিয়াতের সীমার মধ্যে থাকো। আবেগে কোনো অতিরিক্ত পদক্ষেপ ইসলাম সমর্থন করে না। রাজবাড়ীর এই ঘটনা আমাদের সামনে বড় শিক্ষা হাজির করেছে। ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ হবে, তবে সেটি হতে হবে শরীয়তের সীমার ভিতরে। আবেগের বশে কোনো কাজ করলে ইসলামের বদনামি ডেকে আনে। আপনারা এই ঘটনায় কি শিক্ষা পেলেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বাংলা দর্পণে। এমনই আরো সংবাদ পেতে বাংলা দর্পণটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।